সামনে আসলো নৃশংস নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের সাক্ষী আয়নাঘর। প্রায় ১,৫০০ মানুষের জীবনের কান্না লুকিয়ে আছে যার দেয়ালে দেয়ালে। শ্বাসরুদ্ধকর কয়েক রাত জীবন মৃত্যুর অনিশ্চয়তায় ছিলেন বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ। আয়নাঘরে গিয়ে নিজের বন্দিদশার সেই বর্ণনা দিয়েছেন মুক্ত হয়ে ফিরে আসা আরো কয়েক বন্দী। কোনোটা ৩ ফুটের ঘর, কোনোটা তার একটু বেশি। বন্দীদের আর্তনাদে সব দেয়ালের রং ফিকে হয়েছে যেন। ২০১৬ সালে গুম হয় মাসুদ ইব্রাহিম। বন্দি ঘরে নিজের নাম লিখে গেছেন। ভয়াল সেই দিনগুলোতে পরিবারকে মনে পড়ত মাসুদের। দেয়ালে লিখে গেছেন, আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি। কিন্তু ভালোবাসার সে ঘরে এখনো ফিরে আসেননি মাসুদ। নির্মম নির্যাতনের সাক্ষী এই সরকারি টর্চার সেলগুলো, যার প্রতীকী নাম আয়নাঘর। আলো বাতাসহীন কক্ষে আটকে রাখা হতো বিপরীত মতাদর্শের মানুষদের। চোখের জলে শরীর ভিজলেও দেখার ছিল না কেউ। কোনো কোনো বন্দীকে আটকে রাখা হয়েছিল বছরের পর বছর। পরিস্থিতি পাল্টালে ভাগ্য খোলে কারো কারো। মুক্ত হয়ে ফিরে আসেন প্রিয়জনদের কাছে। এবার প্রধান উপদেষ্টার সাথে আয়নাঘর দেখার পর বন্দী জীবনের স্মৃতিতে ফেরেন কেউ কেউ। জুলাই আন্দোলন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আটক করা হয় শিক্ষার্থীদেরও। আয়নাঘরে নিজেদের বন্দি কক্ষ ঘুরে দেখেন উপদেষ্টা নাহিদ আসিফও। বাইরে কিছু দেখি নেই, শুধু ভিতরে দেখছি। দেয়াল দেখে আমি চিনতে পারছি এইটা তো দেয়াল ছিল। যখন আমাকে চোখ খোলা হয়েছে তখন আমি দেখি এরকম একটা প্রভাবে যখন রুমে থাকতাম তখন চোখ খোলা থাকতো, হাত খোলা বেরোত। রুম থেকে বের করার সময় আবার চোখ বাঁধতো, হাত খোলা বাঁধতো। শেখ হাসিনার আমলে ছোট্ট এই ঘরে ঠিক কত মানুষকে বছরের পর বছর গুম থাকতে হয়েছে তার সঠিক হিসেব নেই কারো কাছে। এদের মধ্যে অনেকেই এখনো গুম। তাদের ভাগ্যে কি ঘটেছে, বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানা যায়নি। শুধু চোখের জলই ফেলে চলেছেন পরিবারের সদস্যরা। আমি আর কিচ্ছু চাই না, আমার বাবাকে লাগবে, আমার বাবাকে আমার কাছে। আয়নাঘরের জীবন কতটা মর্মান্তিক ছিল সেই লোমহর্ষক বর্ণনা শুনুন একজন ভুক্তভোগীর মুখে। আয়নাঘরে যখন আমাকে নেওয়া হলো তখন ওখানে বুঝতে পারলাম একটা আন্ডারগ্রাউন্ড, একটা নিচু জায়গা। ওখানে চোখ বাঁধা, আমার হাত পিছনে হ্যান্ডকাপ পরা। পরে ওখানে নামিয়ে একটা চেয়ারে নামানো হলো। তো চেয়ারে বসানো হলো আমাকে। সেই চেয়ারটাতে হাত দুটো বেঁধে দেওয়া হলো এবং আমার কানে দুটো ক্লিপ লাগিয়ে দিয়ে মানে ইচ্ছা মতো ইলেকট্রিক শক দেওয়া হলো। তো যখন আমার মাথা ঘুরে উঠতো তখন যখন ইলেকট্রিক শক দেওয়াটা বন্ধ করতো তখন দেখতাম আমার মুখ তারা মুছে দিচ্ছে, মানে অনেক ফ্যানা বের হয়ে যায়। এভাবে ইলেকট্রিক শক দেওয়া হয় এবং সেন্সিটিভ পার্টে আমার ইলেকট্রিক শক দেওয়া হয়। গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বহু আয়নাঘর রয়েছে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।